এরপরে 8 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস 1 ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। ইন্টিগ্রেশন এইখানে হরে কি আছে? হরে আছে এক্স স্কোয়ার মাইনাস 4। এই হরের রাশিটি আমরা উপরেও লিখব। হরে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস 4। এই হরের রাশিটি আমরা লবেও লিখব, এই যে এক্স স্কোয়ার মাইনাস 4। এখানে এক্স স্কোয়ার মাইনাস 4, কিন্তু এখানে আছে কি এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা কি লিখতে পারি? প্লাস 3। এই যে এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 3, মাইনাস 4 প্লাস 3 কি লেখা যায়? মাইনাস 1। আর এখানে কত? ডি এক্স। এখন আমরা একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে এখন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই কত? এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস এখানে কত? 3 ডিভাইডেড বাই কত? এক্স স্কোয়ার মাইনাস 4। এই অংশটিকে আমরা এইভাবে লিখতে পারি। এখন ইন্টিগ্রেশন এই যে এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4, তাহলে কি লেখা যাবে? 1 প্লাস এখানে কত? 3 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। এখন আমরা ইন্টিগ্রেশন চিহ্ন কয়টি পদ আছে? দুইটি পদ, যে 1 একটি পদ এবং এটি আরেকটি পদ, দুইটি পদের সাথেই দিয়ে নেই। এই যে ইন্টিগ্রেশন 1 ডিএক্স প্লাস এখানে 3, এই যে ইন্টিগ্রেশন 3 ডিএক্স ডিভাইডেড বাই কত? এক্স স্কোয়ার মাইনাস 4। এখানে ইন্টিগ্রেশন 1 ডিএক্স, ইন্টিগ্রেশন 1 ডিএক্স, অর্থাৎ 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে কত? এক্স প্লাস এই 3কে আমরা বাইরে নিয়ে আসি, তাহলে কী হবে? ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 আছে, 4কে আমরা লিখতে পারি 2-এর উপরে কি? স্কোয়ার। এখন আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল 1/2a লন পরম মান এক্স মাইনাস এ ডিভাইডেড বাই কত? এক্স প্লাস এ। এই যে 1/2a লন পরম মান এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ। তাহলে এখন আমরা লিখতে পারি এখানে এক্স প্লাস 3। আমরা সূত্রটি আরেকবার লক্ষ্য করি। সূত্রটি হচ্ছে যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল 1/2a লন পরম মান এক্স মাইনাস এ ডিভাইডেড বাই কত? এক্স প্লাস এ। 1/2a লন পরম মান এক্স মাইনাস এ ডিভাইডেড বাই কত? এক্স প্লাস এ। তাহলে কি এই যে 3টা রেখে দিলাম ইন্টু এই যে ইন্টিগ্রেশন ডিএক্স, এই যে ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, আর এখানে কি এ স্কোয়ার, অর্থাৎ এ এর পরিবর্তে কত আছে? 2 আছে। তাহলে আমরা লিখতে পারি 1/2a, 1/2a, এ বলতে কত? 2 লন পরম মান এই যে এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এ বলতে কত? 2 ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স প্লাস এ বলতে কত? 2। তাহলে কি হবে? এক্স প্লাস, আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে? কনস্ট্যান্ট সি লিখতে হবে। উপরে 3a 3, নিচে 2 2 কত? 4 লন পরম মান এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই কত? এক্স প্লাস 2 প্লাস কত? সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এর পরের প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। ইন্টিগ্রেশন হরে কি আছে? হরে আছে এক্স স্কোয়ার মাইনাস 4। এই হরের রাশিটিকে আমরা উপরে লিখি, এই যে এক্স স্কোয়ার মাইনাস কত? 4, কিন্তু এখানে আছে শুধু এক্স স্কোয়ার, তার মানে আমাদের এখানে দিতে হবে প্লাস কত? 4। এই যে প্লাস 4 মাইনাস 4 কাটা, তাহলে এক্স স্কোয়ার থাকে আর ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই কত? এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স স্কোয়ার মাইনাস 4 কী যাবে? কাটা যাবে, তাহলে কি থাকে? 1 থাকে প্লাস 4 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 আর কি ডিএক্স। ইন্টিগ্রেশন এই যে ইন্টিগ্রেশন চিহ্নটি আমরা দুইটি পদের সাথেই দিয়ে নিই, 1-এর সাথে এবং এই পদটির সাথে, এই যে 1 ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন 4 ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4। 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে কত? এক্স, 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স প্লাস 4কে আমরা বাইরে নিয়ে আসি, ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস
2 এর উপরে কি স্কোয়ার। এখন আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস কত এ স্কোয়ার। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল কি লেখা যাবে 1/2a 1/2a লন প্রমান এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ। ইন্টিগ্রেশন সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল 1/2a লন প্রমান এক্স মাইনাস এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ। তাহলে এখানে কি এক্স প্লাস 4 কী হবে 1/2a। সূত্রটি কি 1/2a 1/2a এ বলতে কত 2 লন প্রমান এক্স মাইনাস এ যে এক্স মাইনাস এ বলতে কত 2 ডিভাইডেড বাই এক্স প্লাস এ যে এক্স প্লাস এ বলতে কত 2। অর্থাৎ আমরা এই সূত্রটি প্রয়োগ করলাম ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল 1/2a লন প্রমান এক্স মাইনাস এ ডিভাইডেড বাই কত এক্স প্লাস এ। তাহলে এখন কি লেখা যাবে, আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই কি লিখতে হবে, একটি কনস্ট্যান্ট সি লিখতে হবে। আর এখানে এক্স প্লাস উপরে 4 নিচে 2 দুনো কত 4 লন প্রমান এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই কত এক্স প্লাস 2 প্লাস কত সি এক্স প্লাস 4 কি কাটা, তাহলে কি থাকে 1। তার মানে এখানে কি থাকে লন প্রমান এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই কত এক্স প্লাস 2 প্লাস কত সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।